এসছি বেলডাঙ্গা থেকে কলকাতায়। তো কলকাতায় আসার কারণ হচ্ছে ওইটা আমার দিদি, আর আমার দিদির আজকে অ্যানিভার্সারি। মানে বেলডাঙ্গা থেকে চিলেচাপটা হয়ে কলকাতায় আসতে হয়েছে, ট্রেনে এত ভিড় এত ভিড়। আর আজকে এসে বলছিল ভালো ভালো আইটেম করেছে, সেই আইটেম গুলো খাবো আর সব উসুল করবো ওর উপর, খেয়ে দিয়ে একেবারে। আর ওইদিকে একজন বসে আছে যে প্রচুর খাবে বলেছে, এই যে অনেক খাবে বলেছে, বলছে 5-6 প্লেট আইসক্রিম, মাংস। কি বলবে? আজকে আমার ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি। আমার ভাই এসে ব্যাপারটা খুব খুশি হয়েছি, যেতে পছন্দ করে প্লাস এসে খাওয়া, তারপরে হচ্ছে এখন যখন টিভির মায়ের সব কিছু একসাথে খেয়েছি, ঘুরেছি, আমরা খুব মজা করেছি। আর কি বলবো, আর কিছু বলতে পারছি না, বাকিটা পরে বলবো। খাবার দাবার কেমন করেছে আজকে? আজকে খাবার দাবারটা আগে তোমরা সবাই দেখো, তারপর রিভিউ দেবো টেস্ট করার পর। খাবারের আবার রিভিউ হয় বলে অ্যানিভার্সারির। এখানে আংটি ফাংটি খুলে ফটোশ্যুট করতে গিয়ে আংটি খুলে যাচ্ছে। তো চলো এই ফটোশ্যুট চলুক, আমরা ওইদিকে গিয়ে আরেকজনের সঙ্গে কথা বলে আসি। ততক্ষণ এর সঙ্গে কথা বলি। কি খাবি, কি করবি? কি আর খাবো, এখনো কিছু দিচ্ছেই না খেতে। কফি তো লাগাইনি, খাবো কি করে আমি? দেখ দেখ কোথায় খাবার লাগিয়েছে, তাড়াতাড়ি খবর দে শিগগিরই। শুধু খাবার জন্য এসে, আর আমিও কিন্তু খাবার জন্যই এসেছি মেন। পিসি কিছু বলতে চাই? পিসি আমি কি বলবো, আমি কিছু বলার মধ্যে নেই। পিসি আর কি বলবে? কথা আমি কি বলবো, আমার খুব ভালো লাগছে এসব দেখে, ফটো ফটো তুলছে ছেলেপেলেরা, এটাই আমার আনন্দ। আর কি আমার কানে আছে হেডফোন, শুনতে পারবো না। আমার কানে হেডফোন শুনতে পারি না। এইদিকে সব খাবারের তৈরি চলছে। ফার্স্ট কফি খাচ্ছি, এরপর আরও হবে। এইখানে সব কফি লাইন পড়ে গেল, কফি এলো আর সবে। মাছের কি বল, নাম জানি না। ফিশ বল। কি বলবে এটা? দারুণ। তো এখন কিন্তু কেক কাটা হবে। তো আগে ফিশের খেলাম, এখন পনিরের হচ্ছে পকোড়া। দেখো এবার নিতে হয়। বল কি আর বলবো, এখনো মেন খাওয়া খাইনি, কেবল আইসক্রিম চলছে। এবার দে বল বল। শাড়িতে এসেছি শুধু খাওয়ারই জন্য, খেয়েই যাবো খেয়েই যাবো খেয়েই যাবো। কোথা থেকে চলে এসেছি? যতক্ষণ থাকবো, সেই শিয়ালদা থেকে ভাগীরথীর টিকিট কেটে এসেছি শুধু খাওয়ারই জন্য। আর আমি এসে রিজার্ভেশন করে একজনের 140 টাকা করে, মাছের এসছি 280 টাকা। তাই খাবো না। তাহলে আমি কি করতে পারি? পনির পকোড়া, কেক আর আইসক্রিম খাওয়ার পর এখন হাঁপিয়ে গেছি। প্রায় 3-4 ঘন্টা ধরে বসে আছি। তো এখন খেতে যাব, তো চলো খেয়ে আসি। এখন খেয়ে এসে দেখা হচ্ছে।
আমার লাস্টটাতে বসেছি আর যে ব্লগার সেগুলো সবার ফার্স্টে খেয়ে নিচ্ছে আমায় না বলে। এ তখন থেকে আইসক্রিম খেয়ে যাচ্ছে, প্রথমেই আইসক্রিম দিয়ে শুরু করলো, শেষও আবার আইসক্রিম দিয়ে করছে। তো সমস্ত রকম খাবার দেখিয়েও দিয়েছি আর খেয়েও নিয়েছি, খেয়ে দিয়ে একেবারে পেট ভর্তি হয়ে গেছে। আর আমি কিন্তু আগেই বলছি এসব খাবারের রিভিউ হয় না, সব খাবার কিন্তু ভালো ছিল। আর এই যে এ পুরো মনে হয় 1 কেজি পুরো খাসি খেয়ে নিয়েছে, আর এ তখন থেকে 4-5টা আইসক্রিম খেয়েই যাচ্ছে। আর ওই যে ওই রঞ্জন দাস তখন থেকে সার্ভ করেই যাচ্ছে সবাইকে। হ্যাঁ, এটা আমার দ্বিতীয় আইসক্রিম। আমার জ্বর, আপনারা বুঝতে পারছেন, গলা ধরে আছে। আইসক্রিমটা খুব ভালো লাগছে, কারণ মার্কাস কস্টটা খুব ভালো লাগে খেতে। আর বেশি খেতে আমি কিন্তু খেলাম না ঠান্ডা লাগার জন্য। ভালো লাগছে। আমার বোন কিন্তু 3 নম্বর 4 নম্বর হচ্ছে বোনের। সমস্ত আইটেম কিন্তু ভালো ছিল, আর শেষ পাতে আইসক্রিম। তো আজকের ভিডিও আইসক্রিম খেয়ে শেষ করছি।